আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি শীতকালীন সবজি ফুলকপি দিয়ে মুরগির মাংসর ভাজি। আসুন দেখাই, শেয়ার করি। গরম ভাত, পোলাও, রুটির সাথেও খেতে পারেন এই ভাজিটা। তো প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি ফুলকপি। রান্নাটা বসিয়েছি আর ওদিকে আজান হচ্ছে, দিয়ে দিচ্ছি লবণ। আর আজানটা হচ্ছে এশারের আজান। এখন আমি এখানে থেকে ভালো করে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা একেবারে ভাজা হয়ে গেছে, একটু পুড়ে পুড়ে গেছে, কোনো সমস্যা নেই, ভাজাটা তো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। প্যানের মধ্যে আগে থেকে দিয়ে রেখেছিলাম তেল, এই তো। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। আজান কিন্তু এখনও শেষ হয়নি, এখনও আজান হচ্ছে। আর এদিকে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এই তো। আমি মুরগির মাংসটা ভেজে নিয়েছি, এখন এটাকে নামিয়ে ফেলব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, অল্প করেই দিয়েছি কারণ সবগুলি কিন্তু আমি ভেজে রেখেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মশলাটা কষানোর জন্য পানি। মশলাটা কষে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস। ভেজে রাখা ফুলকপি, ফুলকপিটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিলে একেবারে রেডি, তৈরি হয়ে গেছে মুরগির মাংস দিয়ে ফুলকপির ভাজিটা। মুরগির মাংস দিয়ে ফুলকপি ভাজিটা একেবারেই রেডি। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে ফুলকপি দিয়ে মুরগির মাংস ভাজি। ফুলকপি মুরগির মাংস ভাজিটা একেবারেই রেডি। আমি কিন্তু এখানে মুরগির মাংসর বুকের পিসটা নিয়েছি, হাড় ছাড়া মুরগির মাংস। আপনারা চাইলে হাড়ও দিতে পারেন। আশা করি এই শীতকালে এইরকম ফুলকপি দিয়ে মুরগির মাংস ভাজিটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।